হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজ হয়েছে রবিবার, তো এখন বাজে ঘড়িতে সকাল 7টা। এখন থেকে সাথে নিয়ে তোমাদেরকে আমি ব্লগটা শুরু করছি। তো তোমরা পুরো ব্লগটা লাস্ট অবধি ওয়াচ করো। তো আজ যেহেতু রবিবার, তো আমার হাজব্যান্ডদের আজ পিকনিক যাওয়ার প্ল্যান আছে ওদের অফিস কলিগদের সাথে। তো সেটাই আমি সকাল সকাল উঠে যখন জানালাটা খুললাম, তো দেখলাম আজ দিনটা খুব সুন্দর করেছে, রোদ উঠেছে। যেহেতু রাতে একটু বৃষ্টি পড়েছিল, তো আমি ভেবেছিলাম যে আজকেও বৃষ্টি পড়বে, কিন্তু সেটা হয়নি। সেটা নিয়েই আমি ওকে একটু চেতাচ্ছিলাম যে আজ দেখো দিনটা এত ভালো করেছে, আজ যদি বৃষ্টি পড়তো তাহলে তো তোমাদের যাওয়াটা ক্যান্সেল হয়ে যেত। তো আর হয়নি, তো কী আর করা যাবে। তারপর আমি আবার নিজের কাজে লেগে গেছিলাম। গিয়ে স্নান সেরে এসে তারপর আমি ঠাকুরটা দিয়ে নিয়েছি। এটা তো আমার প্রত্যেক দিনেরই কাজ। তোমরা আমার প্রত্যেক ব্লগেই দেখেছো যে সকাল সকাল উঠেই আমি পুজোটা দিয়ে নিই, তারপর বাকি সব কাজগুলি করি। পুজো দিয়ে এসে সোজা আমি রান্নাঘরে চলে আসি। রান্নাঘরে সেলফটা আর গ্যাস টেবিলটা একটু করে মুছে নিই। যেহেতু রাত্রেবেলা আমি ভালো করে পরিষ্কার করে রাখি, তাই সকালবেলা শুধু ন্যাকড়াটা দিয়ে একটু মুছে নিই তবুও। তো এটা মোছার পর আমি সকালের খাবার বানাতে লেগে যাই। সকালের খাবারের মধ্যে আজ আমি শুধু রুটিটাই বানাবো, কারণ সবজিটা কাল রাতের সবজি আছে, বাঁধাকপির সবজি, সেটা দিয়েই হয়ে যাবে। তাই শুধু রুটিটাই করলাম। তো এদিকে রুটিও বানাচ্ছি আর ওইদিকে মেশিনে আমি কাপড় ঢুকিয়েছি। যেহেতু আজ সানডে, তো অনেকটাই কাজ আছে, তাই আমি আগে কাপড়গুলিও ওইদিকে দিয়ে নিয়েছি আর এদিকে রুটিটা বানিয়ে নিচ্ছি। আর এই যে এখানে সসপ্যানটাতে গরম জল করছি পাপার জন্য, স্নান করবে। তো এসব হয়ে গিয়ে আমার এদিকে আমি ব্রেকফাস্টটা করে নিই, ওদেরকে দিয়ে এসেছি। পাপার ওকে দিয়ে দিয়েছিলাম ব্রেকফাস্ট, ওরা ওদিকে করছে আর আমি এখানে বসে আমিও খেয়ে নিচ্ছি। খাওয়া হয়ে গেলেই আজ কাজের উপর কাজ। খাওয়া হয়ে যাওয়ার সাথে সাথে আমি এসে যাই কাপড়গুলি মেলে দিতে। যেহেতু শীতকাল, রোদটা বেশি টাইম থাকে না, তো সকাল সকাল যদি কাপড়টা ধুয়ে মেলে দেওয়া হয় তাহলে পুরো কাপড়গুলি সুন্দরভাবে শুকিয়ে যায়। আর যদি লেট করে একটু দেওয়া হয় তাহলে কাপড়গুলি শুকায় না, বরঞ্চ ওটার থেকে একটু বাজে গন্ধ থেকে যায়। আর আজকাল তো দিনটা ভীষণ খারাপ করেছে, বলা যায় না কখন মেঘ করে দেয়, কখন রৌদ্র উঠে যায়। তাই যখন রৌদ্র আছে তাই আমি সকাল সকালে কাপড়টা ধুয়ে আগে মেলে দিয়েছি। বাকি তো আজ কাজ আছেই, আজ অনেকটা কাজই আছে। ঘরটা একটু ভালোভাবে পরিষ্কার করব ভেবেছি। তো ঘর পরিষ্কার করব না কিচেন পরিষ্কার করব সেটা এখনও ঠিক হয়নি। এই কাপড়টা কেচে তারপর গিয়ে দেখব কি করি। গাইজ, হাউসওয়াইফদের সানডে বলে কোনো কিছু হয় না, কোনো ছুটির দিন হয় না। উল্টে ছুটির দিনগুলিতে কাজ বেশি বেড়ে যায়। এটা প্রত্যেক হাউসওয়াইফ যারা আছো তোমরা সবাই এই কথাটা বুঝতে পারো তোমরা সকলে। তো এরপর দেখো আমার হাতে দুটো কামরাঙ্গা। তো এটা ওর এক ফ্রেন্ড এসেছিলো, ও কামরাঙ্গা নিয়ে যাচ্ছিলো, ওখান থেকে ও আমার জন্য দুটো কামরাঙ্গা নিয়ে এসেছে। তো আমাকে দেওয়ার সাথে সাথে আমি একদম নুন নিয়ে বসে পড়ি খাওয়ার জন্য। তো গাইজ, আমার দুপুরের খাওয়ার দাওয়ার সব কমপ্লিট হয়ে গেছে। তারপরেই আমি ব্লগটা কন্টিনিউ করছি আবার। আজকে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, যেহেতু কাজ অনেকটাই ছিল, তার জন্য আর কন্টিনিউ করলাম না। তো এখন একেবারে আমি কাপড় চাপড় নিয়ে এসে এগুলিকে সুন্দর করে ভাঁজ করে রেখে দেবো। পাপারটা পাপার রুমে দিয়ে আসবো আর আমাদেরটা আমার রুমে থাকবে। তো তো এই ব্লগটা রবিবারে শ্যুট করা, তারপর আমি আর আপলোড দিয়ে নিই। তো এখন আজ গিয়ে এই ব্লগটা আপলোড দেওয়া হচ্ছে। আজকে দেবো কালকে দেবো করে আর হচ্ছিল না, তার জন্য তোমাদের সবার কাছে আমি ক্ষমা চাইছি। তো এখন থেকে কন্টিনিউ আবার ব্লগ আসবে।
গুড ইভিনিং গাইজ। তো আজ বড়মাদের বাড়িতে আমাদের নিমন্ত্রণ ছিল রাতের খাবার খেতে। তো আমি এখানে এসে পড়ি, এখানে এসে দেখি বড়মা বেগুন ভাজছে আর দিদিভাই এদিকে ডাল করছে। আমাদের বলতে আমাদের শুধু আমাদের না, এখানে আমাদের ফ্যামিলির যতজন আছে সবাইকেই নিমন্ত্রণ করা হয়েছে। এটা হলো দিদিভাইয়ের বৌদি। আর এই যে বেঞ্চ দুটো দেখছো, এটা আমি আর ওই বৌদি মিলেই পেতেছিলাম। তারপর দেখো এখানে মাটন কষা হয়েছে, মাটনটা সুন্দর লাগছে দেখতে। তো এরপর সবাই এখানে কিছু না কিছু কাজ করছে, তো আমিও ভাবলাম কিছু তো একটা কাজ করে নিই। তো এখানে আমি লেবু কাটছিলাম, তো বৌদি এখানে বলছিল যে দাঁড়া এটাকে আমি শ্যুট করে দিই, তাহলে তুই দিতে পারবি। তো আমিও ভেবেছি হ্যাঁ হ্যাঁ আমাকে করে দাও, কারণ আমিও তো কাজ করেছি, সেটাই আমি দেখাতে চাইছি যে আমি লেবু কেটেছি। এবার এখানে সবাই খেতে বসে গেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।